ওই জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে তোমার জীবনের গুনাহগুলো মাফ চাও। ওই জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাও। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব। কথা বলে ঠিক তাই শোনা, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। ওরা তখন চিন্তা করে ফেরেশতাকে বলে লাভ নাই, আল্লাহকে বলি। ওরা তখন হাজার হাজার বছর চিৎকার মারবে, হাজার বছর পরে আল্লাহ উত্তর দিয়ে বলবে, বান্দা কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। আজকে আমি তোমাদের কোনো কথা শুনবো না। আল্লাহ যদি জবাব দেয় আর যাওয়ার জায়গা আছে? বলে তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ আগে সতর্ক করে দিল, বান্দা এখনো সময় আছে, নিজেকে জাহান্নামের রাস্তায় পরিচালনা না করিয়া জান্নাতের রাস্তায় পরিচালনা করো। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, পাপ থেকে নিজেকে ফিরায় রাখো। ওই জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে তোমার জীবনের গুনাহগুলো মাফ চাও। ওই জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাও। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব। কথা বলেন ঠিক কি না? সূরা বাকারা 201 নম্বর আয়াত, সবাই বলি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলেন। তাহলে সে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কি এরকম কোন সিজদা আছে যে 1-2 ঘন্টা সিজদা দিয়া আল্লাহর কাছে কেঁদেছিলেন? আছে? সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ কোন? মরুভূমিতে নবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে গেছেন, ওই পাখিগুলো নবীজির সাহাবা ইকরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। আল্লাহু আকবার কোন? আর আপনি মশা যদি পড়ে, এই হাত এই জায়গা নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আপনি আমি নামাজ পড়ি, হরিপুর মন চলে যায় টাঙ্গাইলের মধুপুর। কথা হয় না? নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা। কথা বলেন। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। কথা ঠিক? মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা না 1টা মনে থাকে না। আছে না? না। এক চাচামি এত তাড়াহুড়ো করে নামাজে দাঁড়াইছে, এক ঠ্যাং ধুইয়েই ওযু না করেই, কথা বোঝেন না, ওযু করতেছে তাড়াহুড়ো করে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কা আল্লাহু আকবার। মানুষ কাছে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি, এরকম আছে না? না। বাপরে বাপ, নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো করে। অনেক মুরব্বী আছে নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যান কটা গোনা শেষ। আছে না? নাই। এটা নামাজ না তামাশা। জহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে, হুজুর আপনাদের চর্চা কম। আছে না? নাই। আছে না? নাই। আমার ভাইয়েরা, নামাজকে নিয়ে তামাশা করা যাবে না, তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না। সালাত আদায় করতে হবে কিভাবে? আল্লাহ সেই কথাই বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন। কথা কন নাকি আপনারা? দাড়ি চুলকাবেন, কি করবেন? ওয়াজ শুনবেন, প্রধানমন্ত্রী ওয়াজ শুনবেন। কথা বোঝেন না? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন। এ ভাই, 12টা পার হয়েছে নাকি? এই যে 2-1 ওটা বসা করে, এরা রাগ করছে। ওই আগেই বললাম যে তাফসির সবাই বুঝবে না, কিন্তু একটা পয়েন্ট আকারে আলোচনা করলে এলে শুনবেন না, কিচ্ছা কাহিনী হলে ভালো লাগে নাকি কন? কিন্তু আজকে কিচ্ছা কাহিনী বলবো না, বললেও ওই আয়াতের প্রেক্ষাপটে যেটুকু 2-1 লাইন আলোচনা আসবে সেটুকুই। কারণ আমি আপনাদেরকে একটু আগেই পোস্টার পরে বলেছি না যে এরকম হবে।
তারপরে এরপরে যদি কোনোদিন আসে ঘটনাই বলবো, বুঝতে পারছি আপনারা ঘটনা শোনারই ভক্ত। একটা পয়েন্ট আপনারা বুঝতেছেন না, আমার কথাটা বোঝেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন না, যাতে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা যেরকম 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আমি আসরে যে মসজিদে আসবো গ্যারান্টি আছে? এরকম ভাবে নামাজ পড়তে হবে। আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কয় না? কথা কয়। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এইভাবে সালাত আদায় করতে হবে। তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। রমজান মাস 20 মিনিটে 20 রাকাত, কি তারাবি বললেন? কথা বলেন না কেন? এই নামাজ আসুন আমরা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত, শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে না, এখানে যারা নামাজ আদায় করবে ওই নামাজির অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না? না। আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নম্বরে গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দার 2 নম্বরে গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন। চা খাচ্ছে, ঝড় তুলে ফেলে দিচ্ছে, টক শো শুরু করছে। এই চাচা, চা খাচ্ছেন, খান, এত 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 পেশাল বাড়তেছেন কে? আপনারা কি করেন? বেশি পেশাল বলে কি করেন? বাঁচাল। কথা ঠিক? ওই লোকটা কি বাঁচাল? এত কথা বলতেছেন চাচা। আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতেছেন, প্রত্যেকটা কথাই রেকর্ড করা হচ্ছে, আর আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? চাচা এত কথা বললেন না, মোবাইলে রিসার্চ করে কথা বলা লাগে। জবানটা যদি ফেরেশতাদের কাছ থেকে রিসার্চ করা লাগতো তাহলে বুঝতেন কথার কত দাম। কথা বলেন। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতেছেন। অন্যের সমালোচনা করে লাভ আছে? অন্যের গীবত গায়ে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনেই তো ত্রুটি দিয়ে ভরা। আমি আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। চাপে আসেন, চাপে আসেন, কথা বোঝেন না। কথা কি বুঝতে পারতেছেন? আমি আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। এজন্য আসুন মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করব। আমার জীবন ভুলে ভরা, আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারলে মানুষ হয়ে মরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? অন্যের সমালোচনা করা সহজ, অন্যের ভুল ধরা সহজ, কিন্তু নিজের ভুল ধরা কঠিন। নিজের ভুল তো চোখেই পড়ে না। আমি বিরাট বড় আল্লাহর ওলি, কথা কন, সাধু সন্ন্যাসী ফেল, এরকম একটা ভাব মনের ভিতরে। আল্লাহ হেদায়েত দান করে। তাহলে আজ থেকে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে। চাচা চা খাচ্ছেন, খান, এত কথা কৃষক চুপ করে থাকেন। মাংস মাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যত কথা কম বলবেন হিসাবটা তত কম হবে, যত বেশি বলবেন হিসাবটাও তত বেশি হবে। আর যারা অতিরিক্ত কথা বলে মানুষ তাদেরকে ভালোভাবে নেয় না, কয়ার কথার দাম নেই, বেশি কথা কয়, বেশি কথা কয়, কথা কয় না। কথা ঠিক কে চাচা? কথা ঠিক? জোরে কবে না? কথা ঠিক? হ্যাঁ, ব্যাটটা চল, ঠিক আছে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণে বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। কথা বুঝছেন? মুমিন বান্দার 2 নম্বরে গুণে বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। কথা বলেন ঠিক কি না? মুমিন অনার্থক জায়গায় টাকা খরচ করবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকাতে ভাস্কর্য বানাইছে। কথা বলেন। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ এই ভাস্কর্যের মাথার উপর উঠে পেশাব করে দিচ্ছে।
ওই 4,500 কোটি টাকা দিয়ে যদি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাতেন, ঈদগাহ মাঠ বানাতেন, কবরস্থান বানাইতেন, এদেশের গরিব দুঃখীদের মাঝে ওই টাকাটা বিতরণ করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা সব পাইতো। কথা বলে ঠিক কিনা? আর আপনি কি করলেন? ভাস্কর্য বানাইছেন, প্রতিমা বানাইছেন। মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে? এটা ইহুদি বেঈমানদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়। কথা বলে ঠিক কিনা?